ওনার 3টা গিগ অটোমেটিক আছেই। ওইদিন ভাই সোহাগ ভাই আপনারটা দেন। দেখা ভাই বলছিল হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কালকে তো ফেরদৌসী আপু অ্যাকাউন্ট খুলছে। ফেরদৌসী আপু আসেন? হ্যালো। আরে আপু তো নাই, নাই উনি। খুলছে। কালকে তো আমি আপুকে অনেক হেল্প করলাম। ভাইয়া হুম। আমি কালকে প্লেন চুল দিয়ে একটু প্র্যাকটিস করতেছিলাম, কিন্তু চুলের জায়গাটা প্রবলেম হচ্ছে। চুল বাদ, চুলের জন্য আলাদা কাজ। তো এখন আমি পেন টুল দিয়ে করছি, চুলে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে ওগুলো ব্যাকগ্রাউন্ড ইরেজার নো দিয়ে রিমুভ করার ট্রাই করছি, হয় না। পরে ক্লোন টুল দিয়ে কালার করে দিছি। আচ্ছা, আমরা অন্য সিস্টেম দেখবো আজকে। আর চুলের হিসাব বাদ দেন, চুল আমরা পরে শিখবো। চুল হচ্ছে আমাদের হেয়ার আচ্ছা, মাস্কিং করতে হবে। আর ভাইয়া আমি অ্যাকাউন্ট খুলছি, কিন্তু গিগ টিক তো এখনো কিভাবে কি করবো ওটা বুঝতেছি না। অ্যাকাউন্টটা খুলে লিংকটা ইয়াকে দেন, গিফটির কালকে আচ্ছা থেকে আমি দেব। তাহলে কি ভাইয়া? দেন আপু আপনার ওই ইউআরএলটা দেন, প্রোফাইল ইউআরএল। হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে দিছি। হোয়াটসঅ্যাপে দিছেন? চ্যাট বক্সে দিয়ে দেন, সমস্যা নেই। মিটের চ্যাট বক্সে দেন। 1 2 3 4 এই 4টা অ্যাকাউন্ট খুলি। জি ভাই কালেক্ট করতেছি আমি রনি ফেসবুকে। ভাই, জি ভাই। আমি যে সকালে দিছি আপনার, আমার কাছে ফাঁকা কেন? আপনিও দিছেন? হ্যাঁ মেসেঞ্জারে দিছি তো। গ্রুপে দিবেন। আচ্ছা, এটা আপনি ইয়াতে ইয়া করে নেন, কথা বলে বলে করে নেন। আমার ক্লাসে যাই, সময় যাচ্ছে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভাল দেখবো, ক্লিপিং পাথ, কাট আউট ইমেজ, প্রোডাকশন ছবি নিন। আচ্ছা, background removal, clipping path, and cut out image, এগুলো নিয়ে কথা বলি একটু। আমরা এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ইয়ে করতে গেলে
আমরা কি সবসময় পেন টুল ইউজ করি, আগে পাথ করে নেই আমরা। তো পাথটা কিভাবে করি আসলে, এমনি কালকে তো পেন টুলের ব্যবহারটা দেখাইছি আমি। এই পেন টুলটা নিয়ে যে কোনো একটা জায়গা থেকে আমরা শুরু করব। আমাদের এই ব্যাকগ্রাউন্ড এবং প্রোডাক্ট এই দুটো মূলত আলাদা করতে হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি যে কোনো একটা জায়গা থেকে শুরু করলাম, এই যে এখান থেকে শুরু করলাম। আমি কিন্তু বারবার করে বলি যে আসলে যতটা পারা যায় জুম করে নিতে হবে। জি ভাইয়া। এইভাবে এভাবে এত নিচে থেকে এটা আপনি একুরেট কোনোদিন কাজ করতে পারবেন, দেখতে পাবেন যে কোথায় আছে? যতটা পারা যায় জুম করে নিতে হবে। এই যে এখানে আমি জুম করে নিয়ে আমি পেন টুলটা দিয়ে যাচ্ছি। ভাইয়া আপনি কি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট ক্লিক করার পর চাপ দিয়ে নিয়ে যাচ্ছেন, নাকি একটা পয়েন্ট ক্লিক করার পর অনেক স্পেস রেখে সামনে যে তারপর আপনি ক্লিক করতেছেন মাউসে? একটা পয়েন্ট নিলাম, তারপরে চাপ দিব কেন? তারপরে তো এখানে সামনে ক্লিক দিলে চলে আসবে। ঠিক আছে। আর ক্লিকটা দিয়ে চাপ দিয়ে সামনে যাব হ্যান্ডেল বের করার জন্য, শুধু ক্লিক দিয়ে সামনে গেলে হ্যান্ডেল বের হবে। হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল গুলো বের করছি দুই পাশে দুইটা। ভাইয়া আমি তো একটা ছবিতে কাজ করতে গেছিলাম, যেটা ছবিতে দুইটা পথ ছিল। এখন কথা হচ্ছে যে এমন একটা অবস্থা হয়েছে যে সেকেন্ড পাথ ছিল, ওটা ডিলিট করতে যাই দেখি যে ছবির সবই ডিলিট হয়ে গেছে, খালি ওই পাথটুকু আছে। এটা মানে বুঝতে পারিনি, এটা একটু যদি ক্লিয়ার করে দিয়েন তাহলে খুব ভালো হবে ভাইয়া। প্রবলেম আমাকে দেখাইতে হবে, এগুলা প্রবলেম এমনি আসলে কি কোশ্চেন সেটা এমনি বুঝতে বলতে পারবো না। আপনি এটা দেখেন কিভাবে করি আমি। আর দুইটা পাত ছিল বলতে আপনি কি বুঝেন? ছবির কখনো দুটা পাত থাকে? ছবি তো ছবি, পাত আপনাকে বানাইতে হবে ওখানে। আচ্ছা দেখেন, আমি এই চারপাশ থেকে ছবিটাকে আলাদা করে নিছি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। বাট আমার তো এইটাও তো ব্যাকগ্রাউন্ড, এটা কি করবো? ওটা একটা পাত নিয়ে করব। এখানে আরেকটা পাত নিয়ে করতে হবে। এখানে আরেকটা এইভাবে আর্ট আঁকায় নিবেন। এভাবে এটা করার সময় কি আপনি কিবোর্ডে কোনো বাটন চাপ দেন? না তো, কোনটা? এই যে এইটা নড়াচ্ছি যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা অল্টার ধরে নড়াইতে হবে, এটা তো কালকেই বলছি। আচ্ছা, কিবোর্ডের বাটন না চাপলে এটা এমনি ছোট বড় হয়? এটা তো এমনি নরমাল যা যাবে যাবে। এখন আমার এই যে এইটাকে একটু ছোট করে নিলাম অল্টার ধরে। আচ্ছা, এখন আমি যেটা সিলেকশন নিলে ঘটনাটা কি দাঁড়াবে? প্রথমে তো আমি এটা পুরোটাই সিলেক্ট করছি না, এই পুরোটার মধ্যে কি এটা ছিল না? ছিল ভাইয়া। জি ভাইয়া। এখন আবার এইটা নিলাম, তাহলে ঘটনাটা কি হবে? এই যে ভিতরে সাদা টুকু নিলেন, হ্যাঁ, তাহলে সিলেক্ট এখন কোনটা কোনটা বলেন তো? আচ্ছা, আমি যেখানে সিলেকশন নেই তাহলে আর বুঝতে সিলেক্ট এখন কোনটা কোনটা জায়গা, আমার কোন জায়গাটা আমার সিলেক্ট হচ্ছে। আচ্ছা ভাইয়া, কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না আমি। আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন না, সে আপনার সমস্যা, আমরা শুনতে পাচ্ছি। এটা ভিতরেরটা সিলেক্ট হয়েছে। এইটা ভাইয়া না 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 ভাইয়া, আমরা রিংটা সিলেক্ট হয়েছে। ভাইয়া আমাদের ভাইয়া ছবিটা সিলেক্ট হয়েছে। তাহলে এইটা কি হয়েছে? এটা তো বাদ যাবে। ভাইয়া এখন আপনি দুইটা বলবেন পাতি না। সিলেক্ট আছে, হুম, দুইটা পাতি এখন সিলেক্ট আছে। ভাই আপনি যদি ওই পাতের টুলটা অন করতেন খুব ভালো হতো। এই যে পাত। আচ্ছা ভাই, আপনি একটা পাত ওপেন করি মানে একটা এই পাতের ইয়াটা ওপেন করে দুইটা করছেন?
আমি এখানে বোকামি করে ভাইয়া দুইটা পাথ ওপেন করছি, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পাথ ওপেন করছিলাম। আরে আলাদা আলাদা পাথ লাগবে। আচ্ছা আচ্ছা, নরমালি আমি এটা বলে দিই, পরে বুঝে নিচ্ছি। এখানে আমার শুধু অন্য একটা পেজে যাই। এখানে এই শব্দ কোথা থেকে হচ্ছে? এখন আমি এই পার্টটা নিছি, এখন যদি সিলেকশন নেই শুধু এই জায়গাটা সিলেকশন হবে না? জি ভাইয়া। এই পুরো জায়গাটা সিলেকশন হবে তো, যে পাশে আমি পার্টটা বলেছি যদি সিলেকশন নেই? জি ভাইয়া, ভিতরটুকু। এই পুরোটা সিলেকশন হবে ভিতরের টুকু। এখন এই ভিতরে যদি আমি আরেকটা এইভাবে পাথ নিই তাহলে ঘটনাটা কি হবে? যে এইটা সহ অলরেডি সিলেকশন ছিল, এই জায়গাটা সহ সিলেকশন ছিল না? জি ভাইয়া। এই জায়গাটা তো অলরেডি সিলেকশন ছিল, এই সিলেকশনের জায়গাটা আবার আমি একটা পাথ নিলাম। এখন যদি সিলেকশনটা মারি তাইলে ঘটনাটা কি হবে? গুড। এই দুই সিলেকশনের যে মাঝামাঝিটা এইটা হবে সিলেকশন, অর্থাৎ আমাদের এই মাঝখানটা মাইনাস হয়ে যাবে। আমরা প্লাস মাইনাসের হিসাব জানি তো না, সিলেকশন কিভাবে প্লাস মাইনাস হয়? জি ভাইয়া। আমার প্রথমে পুরোটা সিলেকশন ছিল, তার ভিতরে যদি আপনি আরেকটা পাথ নেন, মানে পাথ থাকা অবস্থায় যদি আরেকটা পাথ নেন, এরপর যদি সিলেকশন নেন, তাহলে এই ভিতরে পুরোটা থেকে এইটা হবে মাইনাস। কথা বুঝছেন? জি। কারণ এখন সিলেকশন আছে শুধু এই জায়গাটা, এখানেও তাই। প্রথমে পুরোটা নিছি, নিয়ে এই ভিতরে যখন যেটা করছি ওইটা হয়ে গেছে মাইনাস, অর্থাৎ আমার সিলেক্ট আছে শুধু এই প্রোডাক্টটা, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে এখন যদি আমি কন্ট্রোল জে মারি তাহলে কোনটা কপি হবে বলেন তো? ভাইয়া ভাইয়া মাঝেরটা যেটা আছে না ওইটা ডিলিট হয়ে যাবে, মানে ওটা থাকবে না, মানে পুরো যেটা আপনি ইয়া করছেন যে বস্তু প্রোডাক্টটা আছে ঠিক ওইটাই শুধু চলে আসবে। আচ্ছা, আমার তো সিলেক্ট শুধু প্রোডাক্টটাই আছে, আর তো কোনো কিছু সিলেক্ট নাই। হ্যাঁ, যেটা আছে ওইটাই চলে আসবে ভাইয়া, বাকি সবগুলো ডিলিট হবে। আমি এখন কন্ট্রোল জে মারলাম, দেন এই নিচেরটা অফ করে দিই। এই যে দেখছেন? জি ভাইয়া। এখানে ঘটনাটা কি দাঁড়ালো, আমার এই প্রোডাক্টটা সিলেক্ট ছিল, প্রোডাক্টটাকে আমি কন্ট্রোল জে মারলাম, অর্থাৎ কপি করলাম, প্রোডাক্টটা ডুপ্লিকেট হয়ে চলে আসলো। এখানে জিনিসটা হচ্ছে যে জায়গায় সিলেকশন থাকা মানে যেটুক জায়গা সিলেকশন থাকবে ওইটুক জায়গার কাজ হবে। আপনি যে আচ্ছা কাজে ভাইয়া, করেন। ভাইয়া একটু কথা বলি ভাইয়া। ভাইয়া বলেন। ভাইয়া কথা হচ্ছে যে আপনি যে মাঝের যে অংশটুকু ছিল না, এটা রিংটার মাঝের যেটা, আপনি যদি এই কাজটা করতেন না, ওইটার কোনো পাত না করে ওইটা রেখেই যদি আপনি ব্যাকগ্রাউন্ডে এসে একটা লেয়ার নতুন নিতেন, তখন কি হতো, 4-5টা চলে যাইতো, ওই জায়গাটা তো ইয়া থাকতো, ওই জায়গাটা তো। হ্যাঁ, আবার যদি আপনি আমি ঠিক এইটাই করছি, আবার দেখা গেল মাঝের একটা নতুন পাত করে আবার যখন আমি একটা ব্যাকগ্রাউন্ডে কপি করছি, তখন আমার মাঝেরটাই ছিল, ওই উপরের প্রোডাক্টটাই চলে গেছে, খালি মাঝেরটা দেখা যাচ্ছে। কপি কেন করবেন? মানে ওই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা সিলেক্ট থাকবে শুধুমাত্র ওই লেয়ারটাই কাজ হবে, মানে ওই অংশটুকুই কাজ হবে, যে অংশটুকু সিলেক্ট থাকবে। আপনি তো সিলেক্ট রাখছেন তখন এই অংশটুকু, তাই না? আপনি তো সিলেক্ট রাখছেন এই মাঝের অংশটুকু। হ্যাঁ হ্যাঁ, মাঝের অংশটুকুই তো কাজ হবে আপনার। ও ভাইয়া বুঝতে পারিনি আমি। আচ্ছা ভাই, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে কন্ট্রোল ডিলিট চাপতে হয়, তাই না? সিলেক্ট করা ব্যাকগ্রাউন্ড ডিলিট চাপলে আপনি শুধু ডিলিট চাপেন, সিলেকশন কইরা এমনি ডিলিট হয়ে যাবে ওটা। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাইয়া কি চাপতে হবে ভাইয়া? মানে ব্যাকগ্রাউন্ডটা থেকে আপনি কপি করলেন না ভাইয়া, কন্ট্রোল জে চেপে কপি করলেন না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ডিলিট বলতে এই যে আপনি যে ভুলটা করছেন সেটার কথা বলছিল আমি। সাপোজ আমি এরকম আছে। হ্যাঁ হ্যাঁ, এরপর আপনি কি করছেন, কন্ট্রোল জে চাপছেন না ভাইয়া? আর একটু দেখাইতেছি, কারণ এত ব্যস্ত তো হওয়া যাবে না। আপনার যেটা হয়েছিল যে আপনি মাঝেরটা প্রথমে করেন নাই। না, মাঝেরটা করিনি প্রথমে। হ্যাঁ, এরকম করছিলেন, এই তো? হ্যাঁ এরকম ছিল। আচ্ছা, এখন আমি কন্ট্রোল জে দিয়ে বের করলাম এটাকে, নিচেরটা বন্ধ করলাম, আপনার এরকম ছিল, এই তো?
এরকম হয়েছে হ্যাঁ। এখন তারপরে এই যে এখন আপনাকে এখন আপনি মাঝেরটা ডিলিট করতে চান, হ্যাঁ এইরকম করছি এইটা ডিলিট এখন এইটাকে আপনি এটার কাজ করবেন, এই তো? হ্যাঁ এটা কাজ করছি। তো এইটার কাজ করলে এখন কি এটা আপনি কপি করবেন না ডিলিট করবেন এটা? ভাইয়া আমি এইটা করে আবার ঠিক আগের মতো যে এখন লেয়ার 1 আছে, লেয়ার 1 থেকে আবার কন্ট্রোল এইভাবে মুখস্থ করলে তো হবে না। আপনার ও ভাইয়া। প্রয়োজন কি বলে সেটা বলেন। এটা কি কপি করতে হবে না ডিলিট করতে হবে? ডিলিট করতে হবে, ডিলিট করতে delete জানি না। চাপবেন, শেষ। আরে হ্যাঁ, আমার আগে প্রয়োজন কিবোর্ডে ছিল- ডিলিট চাপলেই হয়ে যাবে। হ্যাঁ, আমার এই ও, জায়গায় আচ্ছা। প্রয়োজন ছিল যে আমার এটাকে কপি করতে হবে। হ্যাঁ এই জায়গায় আমার প্রয়োজন ছিল তো যে এটাকে আমি কপি করে বাইরে বের করে নিয়ে আসবো, হ্যাঁ 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 এই জন্য হ্যাঁ। আমি কপি করছি। তারপরে নিচেরটা বন্ধ করে রাখি, যেহেতু এটা আমার আরেকটা লেয়ার এসছে। এখন আমার প্রয়োজন এই জায়গাটা আমার ডিলিট করতে হবে। এটাই তো, হ্যাঁ। আপনি প্রয়োজনটা বুঝেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া। এটাই তো প্রয়োজন। এখন আপনি মুখস্থ করলে তো হবে না যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে কন্ট্রোল জে মারতে হবে, এটা মুখস্থ তো না, বুঝছেন? ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া আমার দুইটা যখন পাথ নেই তখন হচ্ছে সিলেক্ট করার পর মানে কন্ট্রোল এন্টার দেওয়ার পর হচ্ছে একটাই শুধুমাত্র সিলেক্ট হয়, মানে দুইটা একসঙ্গে হয় না, মানে দুইটা পাথ সিলেক্ট হয় না একসঙ্গে। আগে পাথ নিয়ে নেন নাকি আগে সিলেকশন নেন তারপর পাথ নেন? আগে তো ভাইয়া পাথ নেই, মানে হচ্ছে মানে এই রাউন্ড। আচ্ছা দেন স্ক্রিনশট দেন, ওভার করেন। সিলেক্ট করেন তো, কন্ট্রোল এন্টার মারেন। আচ্ছা ইয়া করেন, আবার ব্যাক করেন, আর ফটোশপে যান, জি ভাইয়া। ব্যাক করেন, রিটার্ন করেন। আচ্ছা জুম করেন তো। এটা নিচেরটাও তারপর দিয়ে ঠেকে গেছে না? আপনার ইয়াটা সেটিংসে দাঁড়ান, সেটিংসটা ঠিক করে দেই আপনি। Wait. আপনি এই যে উপরে সেটিংসে যান তো। এখানে হ্যাঁ দেখেন তো, ওটা ওটা ঠিক আছে। তার পাশেরটাতে ওয়েট, ওটা ঠিক আছে। পাশেরটাতে, আচ্ছা তার পাশেরটাতে, এটা একবারে নিচেরটা করেন না, নিচেরটার উপরেরটা মানে 4 নাম্বার তার উপরটা, হ্যাঁ এটা করেন। এবারে কন্ট্রোল এন্টার মারেন তো। জি ভাই এখন ঠিক আছে। ঠিক আছে, অফ করেন। এটা কি সবাইকে সেটিং করে নিতে হবে? না, সেটিং যা ডিফল্ট থাকে, যার সমস্যা আছে তারা করে দিবে। এমন সমস্যা থাকে না, এমনি তো অনেকের এটা হতে পারে, অনেকের সেটিংস ঠিক থাকে, একটা সমস্যা হয় না। আচ্ছা তাহলে আমি একটা জিনিসকে কপি করে নিয়ে এসেছি, এই জিনিসটা থেকে আমার এইটা এখন বাদ দিতে হবে। এখন আমার করণীয় কি? সিলেক্ট করে দিলে এটা সিলেক্ট করলাম, বাদ দিতে হবে মানে বাদ দিয়ে দিব, সোজা কথা।
আচ্ছা, এটা ডিলিট মেরে দিলাম, চলে গেল। ভাই সিলেক্ট হওয়ার জন্য কন্ট্রোল প্লাস ইন্টার, তাই না? হ্যাঁ, এখন দেখেন আপনাদের মানে আরেকটা জায়গায় যেটা হতে পারে, প্রথমে আমরা এই যদি এরকম একটা কপি করে নিই, তাই না? প্রথমে তো আমরা এরকম ডুপ্লিকেট লেয়ার করে নিই। জি ভাইয়া। এটা কিন্তু আমি বলছিলাম, আমি কিন্তু আগে করি নাই, আপনারা কেউ ভুলটাও ধরেন নাই। আচ্ছা, এখন এই অবস্থায় আমি রাফলি নিচ্ছি, হ্যাঁ, দ্রুত দেখানোর জন্য। আচ্ছা, এখন আমি সিলেকশন নিলাম। সিলেকশনে এখন কোন জায়গাটা আমার সিলেকশন আছে বলুন তো? রিংটা, রাউন্ডটা। হ্যাঁ, শুধুমাত্র মানে ইমেজটা শুধু রাউন্ডটা আর কি, মানে এইটা সিলেকশন আছে এবং এই ব্যাকগ্রাউন্ডটা সহ কিন্তু সিলেকশন আছে, তাই না? এখন যদি আমি কপি মারি এটা সহ কিন্তু চলে আসবে, বা ডিলিট মারলে এটা সহ কিন্তু চলে যাবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন আমরা তো এটাকে যদি আলাদা করতে চাই কন্ট্রোল জে দিয়ে আলাদা করতেছি, তাই না? জি ভাইয়া। তাহলে ব্যাকগ্রাউন্ডটা থেকে প্রোডাক্টটা আলাদা হয়ে যাচ্ছে। এই প্রসেসটাকে বলা হয় কাট আউট ইমেজ। কাট আউট ইমেজ মানে আপনার এই ইমেজটাকে কেটে বের করে আনা, বুঝা গেছে? জি ভাই। একই কাজ সবগুলোরই, বাট এর নাম শুধু বিভিন্ন রকম হয়। আচ্ছা, এখন দেখেন আমার এখানে একটা ডুপ্লিকেট লেয়ার করাই আছে, আমি এখন চাই না যে আরেকটা লেয়ার হোক। এখন আমি শুধু এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলেও তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, তাই না? জি ভাই। হয় কিনা? জি ভাইয়া। ডিলিট করে দিতে চাই, তাহলে কিন্তু এখানে ঘটনা হচ্ছে আমার সিলেক্ট আছে শুধু প্রোডাক্ট। জি ভাইয়া। আচ্ছা, এখানে একটা সিস্টেম হচ্ছে, আপনি যদি কোনো সিলেকশনকে ইনভার্স করে নিতে চান, অর্থাৎ উল্টে নিতে চান, কোন সিলেকশনকে উল্টা করে নিতে চাইলে, অর্থাৎ আপনি শুধু প্রোডাক্ট সিলেক্ট আছে, প্রোডাক্ট থেকে উল্টে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, মানে যে জায়গাটুকু সিলেক্ট থাকবে তখন ওই জায়গাটুকু ডিসিলেক্ট হয়ে যাবে, বাকি যে জায়গাটা আছে ওইটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এটাই উল্টা করে দেওয়া। আমার সিলেক্ট আছে এখন এই জায়গাটুকু শুধু, এখন যদি আমি ইনভার্স করে নেই তাহলে শুধু এই জায়গাটুকু বাদ দিয়ে বাকি যে জায়গাটুকু সিলেক্ট আছে পুরো ইমেজটার বাকি জায়গা কোনটা বলেন তো? পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো সাদা একটা ইমেজ। হ্যাঁ, তো সিলেক্ট আছে আমার এই জায়গাটুকু, আমি যদি ইনভার্স করে নিই তাহলে এই জায়গাটুকু বাদ দিয়ে তখন বাকি জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। জি ভাইয়া। বুঝা গেছে? আচ্ছা, ইনভার্স করার সিস্টেমটা হচ্ছে কন্ট্রোল শিফট আই। আবার দেখা, ইনভার্স করার সিস্টেমটা হচ্ছে কন্ট্রোল শিফট আই। ওকে? ওকে ভাই। জি ভাইয়া। এখানে সিস্টেম আছে, আপনি রাইট বাটন ক্লিক করেন, সরি, এই সিলেকশন টুলে গিয়ে যে কোনো একটা সিলেকশন টুলে যাবেন, রাইট বাটন ক্লিক করে এই যে সিলেক্ট ইনভার্স, ওই একই ঘটনা হবে। বাট আমরা তখন পেন টুলে থাকি তো অত দূর যাওয়ার সময় নেই, এজন্য আমরা কন্ট্রোল শিফট আই মেরে দিই। ক্লিয়ার? এখন দেখুন সিলেক্ট আছে, এখন কি সিলেক্ট আছে? এই ছবিটা বাদে এই যে জায়গাটুকু সিলেক্ট করছিলাম এখন ওইটুক বাদে দেখেন পুরোটা সিলেক্ট আছে। জি ভাইয়া। জি ভাইয়া। বাদে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ওইটা বাদে এখন পুরো যদি ব্যাকগ্রাউন্ড delete মেরে দেই, তাহলে কি হবে? এখন ডিলিট মারলে কি হবে? সাদা ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকছে। ডিলিট হয়ে যাবে ভাই, ইমেজটা ডিলিট হয়ে যাবে। সব ডিলিট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে ভাইয়া। এখন ডিলিট মেরে না দিলে ভাইয়া, কি হবে? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চলে যাবে। ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে কিন্তু ছবির ভিতরে ব্যাকগ্রাউন্ড না ভাইয়া, ছবির ভিতরে অংশটুকু থাকবে। না ভাইয়া, মাঝেটা যাবে, মাঝেটা চলে যাবে, ব্যাকগ্রাউন্ডটা সাদা। আচ্ছা, মেহেদী হাসান আপনি বলেন সিলেক্ট আমার কোনটা আছে? আমার কি এই প্রোডাক্টটা সিলেক্ট ভাইয়া, আছে নাকি বাইরের জায়গাটা সিলেক্ট আছে? না না ভাইয়া, এখন কথা হচ্ছে দেখেন এখানে সিলেক্ট আছে আমার সাদা ব্যাকগ্রাউন্ড, যদি এখন ডিলিট বাইরেটা সিলেক্ট আছে, আপনি এখন ডিলিট করলে মাঝে প্রোডাক্টটা ওটা চলে যাবে, তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডটা থাকবে। মেহেদী হাসান আপনি বাংলা কথা খুব সহজ ভাবে বুঝেন, আমি কিন্তু বারবার করে এক কথা বলছি, কাজ হবে সেই আচ্ছা, জায়গাটুকু, শুধু যেই জায়গাটুকু সিলেক্ট থাকবে হ্যাঁ, এটা মুখস্থ করেন আপনি। ডিলিট করলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে, ডিলিট করলে প্রোডাক্ট চলে যাবে, এইটা মুখস্থ কি? না, ব্যাকগ্রাউন্ড
আপনি না মুখস্থ এটা করেন, না, যে এমনিতে জায়গায় আমার মনে ছিল। সিলেক্ট থাকবে সেই জায়গাটুকু কাজ হবে। এখন সিলেক্ট আছে আমার কোন হ্যাঁ, জায়গাটুকু? ব্যাকগ্রাউন্ডটা। এখন যদি ডিলিট মারেন ব্যাকগ্রাউন্ড ডিলিট হবে, এখন যদি কপি করেন ব্যাকগ্রাউন্ড কপি হবে। আপনি যাই করেন না কেন ওই ব্যাকগ্রাউন্ড যেটা সিলেক্ট আছে ওটার হ্যাঁ, উপরেই হবে। ব্যাকগ্রাউন্ড কপি হবে। হ্যাঁ, তো আমি এখন কি ডিলিট করতে হ্যাঁ, চাইলাম জি না ভাইয়া। কপি করতে চাইলাম? আপনি কপি করতে চাইছেন। হ্যাঁ ডিলেট সবাই শুনতে পেলো ডিলিট করতে, আপনি শুনতে পেলেন? ও আচ্ছা, আমি অনেক কবার বলছি তো আমার মাথা থেকে আউট হয়ে গেছে তাহলে ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা আপনি বলেন কি করতে চাচ্ছেন, কি আমি হবে? এখন এটা ডিলিট চাপ দিব, কি হবে? তাহলে ডিলিট চাপ প্রোডাক্টটা দিলে থেকে শুধু বাকি মাঝের জিনিসটা থাকবে, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে, সাদা অংশটা আউট হয়ে যাবে। কেন? কারণ বলেন। কারণ আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছেন, ডিলিট চাপলে তো ওইটাই আউট হয়ে এইটাই যাবে, ওইটাই হচ্ছে ডিলিট কারণ। হয়ে যাবে। আমি যে জায়গাটা সিলেক্ট করব ওই জায়গাটুকু যদি আমি এখন ওই অবস্থায় যদি ডিলিট চাপ দিই সিলেকশনের জায়গাটা চলে যাবে, সোজা কথা। জি ভাইয়া। এই যে আমি ডিলিট চাপ দিলাম, দেখেন বাইরেরটাকু সিলেক্ট করা ছিল, বাইরেরটুকু চলে গেছে। এখন বলতে পারে এইটুক গেল না, আরে ভাই এইটুক তো আমার সিলেক্টই করা ছিল না, তাই না? জি ভাইয়া। এখন আবার ধরেন, আবার এইটুক ধরেন। জি ভাইয়া। এখন এটা কি করব বলেন? ভাই ডিলেট। এখন এটা ডিলিট করবেন, শুধু ডিলিট চিপলে এখন এটা ডিলিট চাপ দিব, ডিলিট করতে। ওকে চলে গেল। তাহলে শুধু প্রোডাক্ট থেকে গেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। জি ভাইয়া। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করলাম, এই প্রসেসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এবং ক্লিপিং পাথ তাইলে কোনটা? আসলে ক্লিপিং পাথ এই যে আমরা পেন টুল দিয়ে ক্লিপ করছি না পুরোটা, এটা পাথ তৈরি করে দিছি না আগে? হ্যাঁ, যে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে সিলেক্ট হবা, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে যাবা, এইভাবে করে তো একটা পাথ সিলেক্ট করে দিছি, তাই না? জি ভাই। এইটাকে বলা হয় ক্লিপিং পাথ। মানে ক্লিপ করে করে আসলে পাথ বানাই দিছি আমি। এই প্রসেসটা হচ্ছে ক্লিপিং পাথ। আপনারা যদি ক্লিপিং পাথ করতে বলে বা ইয়া করতে বলে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে কাট আউট ইমেজ, জিনিসগুলো মোটামুটি একই। মূল কাজ এই জায়গাতে আসে, ঠিকবে? বোঝা গেছে? জি ভাইয়া। ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এই যে কাট আউট ইমেজ, এই সার্ভিস গুলো যে আলাদা আলাদা সার্ভিস এমনটা আসলে না। হ্যাঁ, তবে ক্লিপিং পাথ অনেকে চাইতে পারে শুধু পাথ করে চাইতে পারে আপনার কাছে, ও ব্যাকগ্রাউন্ড রিমুভ লাগবে না তার। তাহলে শুধু পাথ করে চাইলে আপনি কি করবেন? শুধু পাথ করে চাইলে এই যে আমরা এইভাবে একটা পাথ করছি না, আবার আপনার কাছে শুধু পাথ করে চাইছে, অনেকে চায়, যদিও রেয়ার জিনিসটা, কিন্তু চায়। আমি অনেকগুলো করে দিচ্ছি, ওর শুধু এরকম করে পাথ করে দিতে হবে, আর আপনাকে কিচ্ছু করতে হবে না। ওর যে মানে শুধু প্রোডাক্টটা বের করে দিতে হবে আর কি, পাথ করে। মানে তার ব্যাকগ্রাউন্ডে থাকবে, ছবি থাকবে, আপনি তাকে ছবিটা দিবেন, সেটার মধ্যে খালি পাথটা চলতেছে এরকম একটা, তাই তো? এই বাইরের পাথ হয়ে গেল, তো এইবার এখান থেকে তো পাথ লাগবে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। ব্যাস, এই যে পাথ হয়ে গেছে না দুইটা, জি আর ভাইয়া। তো দরকার নাই। আর পাথ দরকার আছে এখানে? জি ভাইয়া। না পাথ হয়ে গেছে, এইভাবে করে সেভ করে আপনি দিয়ে দিবেন, এটা থেকে যাবে। আপনি এইভাবে কন্ট্রোল এস চাপ দেবেন, এটা থেকে যাবে। এটা সিলেক্ট করব কিভাবে? কি চাপবো বললেন? এটা আপনাকে করতে হবে না, আপনি এই পাথটা যেভাবে আছে এইটাই দিয়ে দিবেন বায়ারকে, যে শুধু পাথ চাপে আপনার কাছে। এইভাবে শুধু পাথটা কিভাবে সিলেক্ট করব ভাই? ইন্টারটা সিলেক্ট করে কেন করবেন আপনি? সিলেক্ট করার কি আছে? আচ্ছা ভাইয়া, পাথ সম্পূর্ণ মনে পাথ বোঝাতে হয়ে যাচ্ছে গেল। যে আমরা এই অবস্থায় রেখে দিব কিভাবে? সেভ করলে তো এটা কি হয়ে যাবে? সেভ চলে যাবে না, সেভ করেন। এই যে আমি সেভ করছি, দাঁড়ান। এই যে আচ্ছা, আমি ইয়াতে দেই, আলাদা জায়গায় সেভ করি।
ডেস্কটপে সেভ করি, যে দেখেন জেপিজিতেই সেভ হচ্ছে। সেভ করলাম, এটা কেটে দেই আমি। হয়ে গেল ফাইলটা। এই যে এটাকে আমি ফটোশপে ওপেন করছি। এই যে পাথটা শো আছে, দেখছেন? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া আছে। কাজে এটাতে আপনি অমনিই সেভ করে দিবেন, যেমনি কাজ করতেছেন অমনিই সেভ করে দিবেন, ওটা অমনিই থেকে যাবে। আপনি যদি এখন এটাকে কন্ট্রোল ডি চাপে বা এডিট করতে চান আপনি তো করতে পারবেন না? হ্যাঁ, কন্ট্রোল ডি চাপে মানে? আরে সরি, আমি বলতে যাচ্ছি মানে ডিলিট, যদি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চান এখন তো আপনি এটাকে এডিট করতে পারবেন। হ্যাঁ, আপনাকে সিলেকশনে নিতে হবে, তো যে কন্ট্রোল ইন্টারমিডিয়েট সিলেকশন নিলাম। আচ্ছা, বুঝছি। ও মানে ওই ফাইলটা যে আমি পাস করে দিব ওটা উনি আবার নিয়ে কাজ করতে পারবে। উনি কি করলো, উনি তো কাজ করার জন্য আপনার কাছে নিয়েছে। উনি হয়তো তখন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, অথবা আলাদা ব্যাকগ্রাউন্ড বসাবে, অথবা শ্যাডোইং এর কাজ করবে, যে কোনো কিছু একটা করবে। ভাইয়া এখন পাতটা যে অবস্থায় আছে এইটা আপনি আনার জন্য কিবোর্ডে কি কি চাপলেন একটু বলবেন ভাইয়া? কন্ট্রোল কি চাপলেন? এখন পাথটা যে অবস্থায় আছে, এই পাথ তো আমার সেভ করাই ছিল, আমি ছবি ওপেন করছি, পাথ তো এমনি চলে এসেছে। আপনি যখন প্রথম করছিলেন তখন তো অনেকগুলো পয়েন্টার ছিল, পয়েন্টারটা যে সরাই দিয়ে নরমাল নিয়ে আসলেন, ওইটা কি আরে চাপে? পয়েন্টার এমনিতেও থাকবে না আপনার রে ভাই, এই পয়েন্টার গুলো কথা বলছেন। শেষ হ্যাঁ করবেন হ্যাঁ ওটা। হ্যাঁ। বাইরে ক্লিক দেন, এমনিতেও পয়েন্টার থাকবে না। সরি, ও আচ্ছা, এই যে এমনিতেও পয়েন্টার থাকবে না। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। পয়েন্টারের সাথে আপনার এইগুলো নিয়ে তো ঘাবড়াচ্ছেন কেন? এটা তো কোনো ইস্যুই না ঘাবড়ানো। না ভাই, ওটা প্রশ্ন অবশ্য আমার মনেও ছিল যে ওই কোনাগুলা গেল কোথায়। কোনাগুলা কি? কোনাগুলা আপনি পাথ সিলেকশন টুলটা নেন, আবার কোনা চলে আসবে। আচ্ছা আচ্ছা ভাই, বুঝছি। এই যে আবার কোনা চলে আসছে। কাজে এইগুলা ঘাবড়ানোর কোনো বিষয় না, সিম্পল বিষয়। এখন দেখেন মূল কাহিনী। তাহলে আমরা তো সিলেকশন জিনিসগুলো বুঝছি নাকি? জি ভাইয়া। সিলেক্ট কিভাবে করব, কোনটা সিলেক্ট করলে কোনটা কাটবে, কোনটা ডিলিট করব, এটা তো বুঝছি। জি ভাইয়া। এরকম একটা ছবি নিলাম আমরা, ছবি নেওয়ার পরে একটা ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে নিয়ে এরকম করে পাথ করে নিলাম, এই তো? জি ভাইয়া, এরকম করে পাথ করে নেই আমরা, তাই না? জি জি ভাইয়া। এরকম করে পাথ করে নিলাম, যে আমার এই অবস্থা আমি সিলেকশনও নিলাম, পাথ করার পরে সিলেকশন নিলাম। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, কি করব আমি বলেন? ডি চাপ, ডিলিট চাপলেই হয়ে যাবে। কন্ট্রোল জে। কন্ট্রোল ডি। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, কন্ট্রোল যে নতুন একটা লেয়ার নিতে হবে। ভাই কন্ট্রোল জে সাপ্লাই রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই চেপে ইনভার্স করে নিতে হবে, তারপর ইনভার্স সেখান থেকে ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। এটা তো আচ্ছা। সব ভাই সিলেক্ট করতে হবে মনে হচ্ছে। ভাই কন্ট্রোল জে করলেই হয়ে যাবে তো। কন্ট্রোল জে করলাম, এই যে নিচেরটা বন্ধ করে দিলাম, হয়েছে কাজ? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা তাইলে এই অবস্থায় আছে, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিলাম, ডিলিট মেরে দিলাম, হয়েছে কাজ? জি ভাইয়া। জি ভাইয়া। আপনারা জিনিসটা এভাবে বুঝতে পারেন যে আসলে আমার তো যে কোনো একটা কিছু করলেই হবে। আমি যদি এখানে কন্ট্রোল জে মেরে এটাকে শুধু বের করে নেই, শুধু ছবিটা বের হয়ে আসলো ব্যাকগ্রাউন্ডটা বাদে, হলো কিনা? জি ভাইয়া। আচ্ছা, আমি যদি ইয়াটা করি, তখন তো নতুন একটা লেয়ার হয়ে যায়। বলো লেয়ার, সমস্যা কি? লেয়ার হলে তো প্রবলেম নাই, একটা হাজারটা হোক। বলো লেয়ার আরেকটা। আপনি যদি নিচের লেয়ারটা delete করেন, এবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল, তো যেহেতু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে আমি তো ব্যাকগ্রাউন্ড ডিলিটই করব, ডিলিট চাপ দেন। জি ভাইয়া। এই বিষয়গুলো বুঝেন। এখন কোন জায়গাটা সিলেক্ট আছে আমাকে বলেন। প্রোডাক্টটা ভিতরেরটা ভাইয়া। শুধু প্রোডাক্ট ছাড়া অন্য কিছু কি সিলেক্ট আছে? না না ভাইয়া। ভাইয়া। 100% দেখে বলেন, প্রোডাক্ট ছাড়া আর অন্য কোনো কিছু কি সিলেক্ট আছে? না না ভাইয়া। না ভাইয়া। ঠিক আছে, এখানে অন্য কোনো কিছুই সিলেক্ট নাই প্রোডাক্ট ছাড়া। এইটুক থাকার কথা ছিল, আমরা এইটুকু মাইনাস করে দিছি, তাই না? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এখন শুধু প্রোডাক্ট সিলেক্ট আছে আচ্ছা। এই অবস্থায়। এখন আমাদের মূল আধুনিক যুগের কিছু কাজ করতে হবে, যেগুলো এতক্ষণ ধরে শিখলেন, এগুলো ব্যাকডেটেড কাজ। বায়াররা এখন এইভাবে যদি ফাইল চায়, এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেয় না, বায়ারদেরকে এখন দিতে হয় লেয়ার মার্কস করে, বুঝেন? এই অবস্থায়
আমি লেয়ার মার্কস করে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। ক্লাসটা রেকর্ড হচ্ছে না তবে? আচ্ছা, খুব ঠান্ডা মাথায় বুঝে যান, একবার সিম্পল, খুবই সিম্পল বিষয়টা। ফুললি আমার প্রোডাক্টটা সিলেক্ট আছে, তাই না? জি ভাইয়া। প্রোডাক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটাকে লেয়ার মার্কস করতে চাই, মার্কস মানে কি? ছেকে বের করা, কথা বুঝেন? মার্কস মানে হচ্ছে ছেকে বের করা। তাহলে এটাকে যদি আমি ছেকে বের করতে চাই, তাহলে এই লেয়ারের নিচে দেখেন এই জায়গাটা লেয়ার মার্কসের একটা ঘর আছে, এই যে ক্যামেরাটার মতো যেটা দেখা পান, জি ভাইয়া। এই জায়গায় জাস্ট একটা ক্লিক দেবেন। হলো? এই যে লেয়ার মার্কস এখানে হয়ে গেছে একটা। দেখেন এই যে আমার যে জায়গাটুকু আছে, এই ছবির জায়গাটুকু, এই জায়গাটুকু আমি যদি শুধু লেয়ার মার্কসটাকে দেখি, দেখেন শুধু ছবির জায়গাটুকু সাদা, আর যেটা আমি দেখতে পাচ্ছি না, যে ব্যাকগ্রাউন্ডটা যেটা রিমুভ হয়ে গেছে, ওটা আমার কালো। দেখছেন? জি ভাইয়া। জি ভাইয়া। দেখেন তো এই পুরোটা কালো হয়েছে না ইয়াতে? জি জি। হ্যাঁ ভাইয়া। আর যে জায়গাটুকু দেখতে পাচ্ছি, শুধু এই জায়গাটুকু দেখতে পাচ্ছি, এই লেয়ার মার্কসটাতে দেখেন তো শুধু এই জায়গাটুকু সাদা কিনা? জি ভাইয়া। সাদা ভাইয়া। আচ্ছা, তাহলে আমার সিস্টেম হচ্ছে প্রপারলি ওই জায়গাটাকে সিলেক্ট করে আমি যদি লেয়ার মার্কসে ক্লিক দেই, তাহলে সাদা এবং কালো ঘর নিয়ে লেয়ার মার্কস চলে আসে। এটাই তো? জি ভাইয়া। এটাই তো হচ্ছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে লেয়ার মার্কস করেও তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। হয়েছে ভাইয়া। এখানে দুইটার মধ্যে লেয়ার মার্কসের এখন ঘটনাটা বলি। লেয়ার ভাইয়া। মার্কসে, হ্যাঁ এটা কি নন ডিস্ট্রাকশন মেথড? বুঝিনি। হ্যাঁ, নন এটা কি ডিস্ট্রাকটিভ। নন ডিস্ট্রাকশন? রাইট, নন ডিস্ট্রাকটিভ। ভাইয়া, হ্যাঁ, ভাই দুর মধ্যে কি কোনো পার্থক্য আছে? মানে এখন যে 100% পার্থক্য আছে। কি পার্থক্যটা কি? আমি বলতেছি, এটা বিশদ আলোচনা আছে, শোনেন খালি। এই লেয়ার মার্কস আসলে কেন করতেছি আমরা, তাই না? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। কেন এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, বাট এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিভাবে হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। নরমালি কিন্তু আমরা দেখতেছি যে লেয়ার মার্কস করে হয়েছে। আচ্ছা, লেয়ার মার্কস জিনিসটা কি? লেয়ার মার্কস জিনিসটা হচ্ছে একটা জায়গাকে, আমি দেখেন আমি তো এই লেয়ারটাতে কাজ করছি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এই লেয়ারটাতে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে আমার, তাই না? জি ভাইয়া। ভাইয়া। আমি যদি অফ করে দিই, দেখেন আমি লেয়ার মার্কসটাকে অফ করে দিলাম, শুধু মার্কসটাকে অফ করে দিছি, এখন কি ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে? না ভাই। না ভাইয়া। যখন মার্কসটাকে অন করে দিলাম তখন ব্যাকগ্রাউন্ডটা আমি আর দেখতে পাচ্ছি। জি ভাইয়া। জি ভাইয়া। জি এটার ঘটনাটা হচ্ছে, আপনি যদি লেয়ার মার্কস করেন, আমার যে অরিজিনাল ছবিটা ছিল, যে অরিজিনাল ছবি এটা আমার, এই ছবিটা কোনো ব্যাঘাত ঘটবে না। বুঝতে যায় কথাটা? কিন্তু লেয়ার মার্কস করা মানে অরিজিনাল যে ছবিটা থাকবে, সেই ছবিটাতে কোনো পরিবর্তন ঘটবে না, ছবি আপনার ছবিই থাকবে। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিভাবে দেখাচ্ছে বা এটা কিভাবে দেখাচ্ছে, লেয়ার মার্কসটা কিভাবে কাজ করছে? লেয়ার মার্কসটা কাজ করছে সাদা এবং কালো নিয়ে। লেয়ার মার্কসটা শুধু যে জায়গাটুকু আপনি দেখতে চান সেই জায়গাটুকুকে সাদা করে দিচ্ছে, যে জায়গাটুকু আপনি দেখতে চান না সেই কালো করে দিচ্ছে। জি ভাইয়া। এই ছবিটাতে না, কিন্তু ও লেয়ার মার্কসটাতে। অর্থাৎ আমি যদি বলি, ছোটবেলায় আমরা পড়াশোনা করতাম কিভাবে, আমাদের পড়াতো, আমি জানি না আপনারা কিভাবে করছেন। আমি একবার প্রত্যন্ত গ্রামে পড়েছি, তো মানে একবার প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে 2 বছর আগে বিদ্যুৎ গেল। আমাদের ওই বাপ মা গুলো একটা সিস্টেমে পড়াইতো যে একসাথে অনেকগুলো ক খ গ ঘ চ সবগুলো তো একসাথে লেখা থাকতো, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আমাদের যখন এমনি পড়তে বলতো যে এইটা কি, আমরা তখন আবার শুরু থেকে ক খ গ ঘ চ পড়ে ওইটা সিরিয়াল অনুযায়ী বলে দিতাম এইটা। জি ভাইয়া। জি ভাইয়া। থেকে এই চুরিটা যেন না করতে পারি, তখন কি করতে, একটা বড় পেজ ছিঁড়ে ওই পেজটার মাঝখানে ফুটা করে দিত, দিয়ে ওটা ধরতো, দিয়ে ওই পেজটার উপরে ঢেকে দিত। ঢেকে দিয়ে যে ফুটাটা দিয়ে যে অক্ষরটা বের হইতো, শুধু ওইটা দেখা যেত।
তাই না? হ্যাঁ ওইটার নাম কি? তখন বলতে এই নির্যাতনের শিকার আমি হয়েছি। আমরা তো বলছি মুখস্থ, সিরিয়াল অনুযায়ী স্যার তো বলতে পারি না। হ্যাঁ ভাইয়া এটা আমরা নির্যাতনের শিকার আমরা হয়েছি। এরকম কোশ্চেন আপনারা পড়াশোনা করছেন এরকম করে? হ্যাঁ ভাইয়া এরকম করে ভাইয়া করছি। জি ভাইয়া করছি। বলতেছি এরকম নির্যাতনের শিকার আমরা হয়েছি। হ্যাঁ এরকম নির্যাতনের শিকার আমরা হয়েছি ভাইয়া। হ্যাঁ। তো যদি এটা পড়ে থাকেন তাহলে এই লেয়ার মার্ক জিনিসটা আপনারা বুঝবেন। লেয়ার মার্ক জিনিসটা হচ্ছে আপনার চারপাশে এটা পুরো ইমেজটা আমার আছে। এখন কি করবে জানেন, এই লেয়ার মার্কসটা চারপাশটা ঢেকে দিবে, শুধু এইটুক জায়গা ফাঁকা করে রাখবে। অর্থাৎ আপনার যে জায়গাটুকু সিলেকশন থাকবে প্রথম লেয়ার মার্কস করার সময় যে জায়গাটুকু সিলেকশন থাকবে শুধু ওই জায়গাটুকুকে ফাঁকা করে দিবে, আর বাকি চারপাশটা কালো দিয়ে ঢেকে দিবে। এই ঘটনাটা এইটা দেখেন, এই পুরো চারপাশটা মনে করেন যে আমার বাপ মাও এই পুরোটা কি করছে, ঢেকে দিছে, শুধু এই জায়গাটুকু ফাঁকা করে দিছে কাগজ কেটে। যেটা আমি কালো রং করে দিছি এটা কিন্তু আলাদা পেজ বলতে পারেন। ওই যে যেমন আলাদা পেজ দিছিল, পেজ নিয়ে আমাদের ঢেকে দিত, ঠিক এখানে আলাদা একটা সাব লেয়ার নিয়ে, সাব লেয়ার, এটা লেয়ারের সাথে আরেকটা যেটা বসে সাব লেয়ার, হ্যাঁ সাব লেয়ার নিয়ে কি করছে, ওইটা কালো দিয়ে ঢেকে দিছে। যদি এটা পুরোটা কালো দিয়ে ঢেকে দিত তাহলে কি হতো, আপনি কিছুই দেখতে পাইতেন না। ওই যে বাপ মার মতো আমাদের এই জায়গাটুকু শুধু ফুটা করে দিছে, এই জন্য আমরা এই জায়গাটুকু শুধু দেখতে পাচ্ছি। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? ভাইয়া এটা কি হচ্ছে অপারেশন থিয়েটারের মতো? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ অপারেশন থিয়েটারের মতো, যে জায়গার অপারেশন করবে শুধু ওই জায়গাটা দেখা যাচ্ছে। বড় লোকের কারবার, আমি ওটা বলতে পারবো না অপারেশন থিয়েটার আসলে কি হয়। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে কালোটা দিয়ে পুরোটা ঢেকে দিছে। অপারেশন থিয়েটারে কি হয় আমি জানি না আসলে। জি ভাইয়া বুঝতে পারছি। কালোটা দিয়ে ঢেকে দিছে আর এই সাদাটুকু শুধু বের করে রাখছে, এই জন্য যেটুকু বের করে রাখছে আমরা শুধু ওটুকু দেখতে পাচ্ছি। এখন দেখেন এখানেও কিন্তু দুটো সিলেকশন, এইটা একটা এইটা একটা, দুটো কিন্তু এখানে, এটা আমার অরিজিনাল ইমেজটা, এটা আমার লেয়ার মার্কসটা, তাই না? জি ভাইয়া। এখানে কিন্তু আমি দুটোই সিলেক্ট করতে পারবো। আমি অরিজিনাল ইমেজও সিলেক্ট করতে পারবো, আমি লেয়ার মার্কসও সিলেক্ট করতে পারবো। আচ্ছা আমি লেয়ার যেহেতু এখন কাজ করব লেয়ার মার্কসে, এটা দেখা যাওয়া না যাওয়া এটা ডিপেন্ড করে কিসের উপর? সিলেকশনের উপর। লেয়ার মার্কসের উপর ডিপেন্ড করে। লেয়ার মার্কসটা যেভাবে আছে ওভাবে এটা আসলে আমরা দেখতে পাচ্ছি না পাচ্ছি। এখন এমন অবস্থায় আমি এটা লেয়ার মার্কসটা সিলেক্ট করলাম, কারণ এখানে যদি আমি দেখা না যাওয়ার বিষয়টা পুরোটা লেয়ার মার্কসের উপর। লেয়ার মার্কস তো আমি নিয়ে নিয়েছি, এখন কি আমার সিলেকশন আছে? লেয়ার মার্কসটা ডিপেন্ড করছে না সিলেকশনের উপর। সিলেকশন থেকে তো লেয়ার মার্কস করে দিছি। এখন আমার কাছে আমার হাতে অস্ত্র কি আছে? লেয়ার মার্কসে আছে শুধু অস্ত্র। এখন কি সিলেকশন আছে? না ভাইয়া। না। এখন আমি লেয়ার মার্কসটাতে ক্লিক দিলাম, আমি লেয়ার মার্কসটাতে এই যে ব্রাশ টুলটা নিলাম, ব্রাশ টুলটা নিয়ে আমার এখানে কি কালার আছে? উপরে কালো সাদা, উপরে কালো। উপরে কালো। আমি তাহলে এখানে যে ঘষা দেই কালো কালারই তো নিবে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ আমি লেয়ার মার্কসটা সিলেক্ট করলাম, এই যে কালো কালার দিয়ে ঘষা দিচ্ছি, দেখেন মুছে যাচ্ছে। কেন জানেন? কেন ভাইয়া? বলেন আপনারা কেন মুছে গেল? কারণ পুরোটা ঢেকে দিলাম এই লেয়ার মার্কসে। কালো দেওয়া আছে। আবার দেখেন আমি যদি সাদা করে নেই আবার এটা ফেরত আসবে, এই যে আসতেছে। জি ভাইয়া। আমি সাদা রং করছি এখন। জি ভাইয়া। অর্থাৎ এখানে আমি লেয়ার মার্কসের জায়গাটাতে যদি আপনি সাদা করেন, যে জায়গাটুকু আপনার সাদা সেই জায়গাটুকু আপনি দেখতে পাবেন, যে জায়গাটুকু আপনার কালো সেই জায়গাটুকু আপনি দেখতে পাবেন দেখতে পারবো না। জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে মূল থিম। আপনি যেটুকু জায়গায় সাদা রাখবেন সেটুকু দেখতে পাবেন, যেটুকু জায়গায় কালো রাখবেন সেটা দেখতে পারবো না, দেখতে পাবেন না। এখন আবার যদি এই জায়গাটুকু আমি কালো রং নিলাম, কালো রং নিলাম, এই যে এটা মুছে দিচ্ছি, এটা আমি গিয়ে মিশে যাচ্ছে না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। কাজ হইছে? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে আমি যতটুকু বাপ মাও ফুটা করে দিচ্ছি ওটা ফুটা বন্ধ করে দিচ্ছি আমি। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা
আবার এই যে এভাবে সাদা করে দিয়ে ওটা বড় করতে পারেন। এই যে দেখেন আমি এটা বড় করলাম। এখন যদি লেয়ার মাস্কটাতে দেখি আমরা, দেখেন এই যে এটা এই পুরোটা আমরা সাদা করে দিচ্ছি। আবার দেখেন এই অবস্থায় আমি এটা এই লেয়ার মাস্কটাতেও যদি কালো রং করি একই ঘটনা ঘটবে। এই যে আমি কালো করে মিশিয়ে দিচ্ছি পুরোটা। হ্যাঁ, লেয়ার এখানে মাস্ক যদি অন্য কোনো কালার করা হয় তাহলে কি হবে? অন্য কোনো কালার হবে না, এখানে শুধু সাদা এবং কালো। ভাই তাহলে আবসা সব স্পষ্ট এরকম হবে নাকি? না, সাদা এবং কালো ছাড়া অন্য কালার কোনো কাজই হবে না। আচ্ছা দেখেন এটা পুরোটা আমি কালো করে দিছিলাম না, এই যে পুরোটাই আর দেখতে মানে হারাই গেছে। বোঝা গেছে? জি ভাইয়া। এই হচ্ছে মূলত লেয়ার মাস্ক। তাহলে পাত কি করা আছে কোনো? তাহলে আমার ঘটনাটা কি হচ্ছে, এরকম করে পাত নিলাম, নেওয়ার পরে প্রথমে তো এখানে একটা আমাদের ডুপ্লিকেট করে নিতেই হবে। নিলাম, নিজেরটা বন্ধ রাখছি। এই পাত নিলাম, নেওয়ার পরে সিলেকশন নিলাম। সিলেকশন নেওয়ার পরে কি করব, আমি লেয়ার মাস্ক করতে চাই, কি করব? লেয়ার মার্কসে এর মাঝে কি করতে হবে? নিচে লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার মাস্কটা কোথায় আমার? লেয়ার প্যানেলটাতে এই যে ক্যামেরার মতো যে জায়গাটা, এটা আমি একটা ক্লিক দিলাম, ব্যাস লেয়ার মাস্ক হয়ে গেছে। জি ভাই। এখন দেখেন যে ঘটনাটা ঘটবে, ভুলবশত বা কারণবশত বা অকারণে যেভাবে হোক আমি এটা সিলেক্ট করি নাই, আমি এই লেয়ার মাস্ক করে নিছি। এখন তো এই ব্যাকগ্রাউন্ডটুকু আমার রয়ে গেছে, এটা কি করব এখন? কালো দিয়ে ঢেকে দিব। ভেরি গুড। কালো কিভাবে করব? ওই যে ব্রাশ টুল। ভাই কালো তো আপনার সিলেক্ট করাই আছে, এখন মুছে দিলেই হয়ে ব্রাশ যায়। নিতে হবে। ব্রাশ টুল নিয়ে মুছে দিলে হয়। ব্রাশটা নিলাম, কালো করা আছে, এইভাবে কালো করে দিলাম। তো এটা কি একুরেট হলো? না না ভাইয়া ভাই, পেন টুল থেকে সিলেক্ট করে আবার করা যাবে। পেন টুল থেকে select করে আগে সিলেক্ট করবেন। জি ভাইয়া। এই যে দেখেন পেন টুল দিয়ে আগে সিলেক্ট করেন। সিলেক্ট করলাম, এটা কি সিলেক্ট হইছে? জি ভাই হইছে। এটা সিলেক্ট জি ভাইয়া। জি ভাইয়া। না ভাই সিলেক্ট হয়নি। সিলেক্ট হয়নি ভাইয়া। সিলেক্ট হয়নি ভাইয়া। এটা সিলেক্ট হয় নাই। সিলেক্ট করতে হবে। মাত্র এই যে এবার হচ্ছে সিলেক্ট। হ্যাঁ ভাইয়া, এবার জি ভাইয়া। এবার আপনারা এটাকে কালো রং করে দেন। ব্রাশ টুল নেন, এই যে কালো করে দিলাম। জি ভাইয়া। কাম হইছে? জি ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া হয়েছে। ওকে, এখন কালো রং ভুল করে এবার এই লেয়ারটাতে কইরেন না। আমরা কিন্তু লেয়ার মার্কসে সাদা কালোর কাজ চলে, যদি ভুল করে এটাতে কালো করতে চান দেখেন এইটা কালো হয়ে যাবে। সরি, আরে এই ছবি ইয়া হয়ে যাবে, কালো কালো লাল নেওয়া ছিল। এই ছবির উপর রং পড়ে যাবে। এই কালো রং করতে গেলে লেয়ার মার্কসেই করবেন। আর লেয়ার মার্কস সাদা কালো ছাড়া অন্য রং ধরবে এটা। আপনি এখানে অন্য রং নিলেও এটা অন্য রং থাকবে। আমি লাল নিলাম, দেখেন লাল আছে কি এখানে? না ভাইয়া। ভাই অ্যাশ কালার হয়ে গেছে। সাদা এবং কালো থাকবে। অ্যাশ তো সাদা এবং কালোর অংশ। অ্যাশ কালার কিভাবে তৈরি হয়? সাদা এবং কালো দিয়েই তৈরি হয়, ওখানে অন্য কোনো রং নেই। তাহলে ভাই অ্যাশ কালার নিয়ে ই করলে আবসা আবসা দেখানোর কথা না? হ্যাঁ, যদি গ্রে কালার দিয়ে আপনি ইয়া করেন সে তো অবশ্যই আবসা আবসা দেখাবে, মানে হালকা হবে তখন। এই যে এটা দিয়ে যদি করি, এই যে হালকা ভাবে মিশতেছে, বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। তবে এইভাবে হালকা ভাবে মিশানোর জন্য আমরা এটা করি না, আমরা ব্ল্যাকেই নেই, অপাসিটিটা এই যে ব্রাশের অপাসিটিটা শুধু কমিয়ে দেই। এই যে এখানে ব্ল্যাকেই নিব আমরা, এই যে ব্রাশের অপাসিটিটা আছে এটা আমরা কমিয়ে নিব। এই যে এখন হালকা ভাবে ভাইয়া তাহলে এখন এই দুই পদ্ধতির যে ভিন্নতা, এইটার সিগনিফিকেন্সটা কি ভাইয়া? কোনটা? লেয়ার মার্কস প্রথমে যে ডিরেক্ট সিলেক্ট করে করলাম, তারপরে এই যে লেয়ার মাস্ক করে করলাম, এগুলো আলাদা আলাদা করার তাৎপর্যটা? হ্যাঁ, তাৎপর্য হচ্ছে এখানে আপনার মূল ইমেজটার কোনো ক্ষতি হচ্ছে না। এই যে মূল ইমেজ যা ছিল তাই আছে। ভাইয়া এটা কথা বলি।
মানে লেয়ার মার্কস নিলে কি এই সুবিধাটা হবে যে নরমালি আমি লেয়ার মার্কস নেওয়ার পর অনেকগুলো কাজ করলাম, করে দেখলাম যে শুরুতে যে কাজ করছিলাম আমার ওই কাজেই সমস্যা আছে, সেটা ঠিক করতে হবে, তখন এতবার আন্ডু করার চেয়ে আমি ডিরেক্ট ওই লেয়ার মার্কসে চলে যেতে পারবো, এই ঠিক না? পারবেন। লেয়ার মার্কস করলে আপনার আমাদের অরিজিনাল ইমেজটার কোনো ক্ষতি হচ্ছে না। আবার কোথাও এরকম করে ভুলে ভুলে এই জায়গাটা কেটে ফেলছেন, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আবার জয়েন করবেন কিভাবে? যদি লেয়ার মার্কস থাকে তাহলে আমরা এটাকে সাদা করে দিয়ে এটাকে ব্যাক করে দিতে পারবো, আর না থাকলে কি করবেন? তখন আবার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যেটা অরিজিনাল আছে এইটা থেকে কপি করে আবার আপনাকে এই জায়গায় আসতে হবে। তো এইটুকু জায়গার জন্য আপনি পুরো ছবিটা করতে যাবেন? না ভাইয়া। লেয়ার মার্কসের অনেক সুবিধা আছে, শুধু এইটুক না। ভুল ভাবতে হয়ে গেলে এটা থেকে খুব সহজে রিকভার করা যায় লেয়ার মার্কস থেকে। এগুলো হচ্ছে আপডেটেড টুল। আমরা কাজ করি হবে, দেখো তো আমি যতগুলো কাজ করছি, এই যে আমার বাইরের কাজগুলো দেখাই, সব লেয়ার মার্কস করে করা। আমার পোলাপান্ডে যারা কাজ করে তারা ওই এই সিস্টেমই করে। কোনটা দেখাই? এই যে এইগুলাই যদি দেখাই, যে ওপেন করতেছি, এই যে দেখেন লেয়ার মার্কস করে করা। অন্য বাইরে দেখাই, এই যে এটা দেখেন, এই যে লেয়ার মার্কস করা, আর সব বাইরের কাজ। ভাইয়া এরকম কিছু ছবি দিবেন, প্র্যাকটিস করব। ছবি নেন, বজনমের কাজগুলো দেখেন, এই যে লেয়ার মার্কস করা। তারপরে আর কাজ করছি, যে বুক স্টার গুলো দেখেন, এই যে লেয়ার মার্কস করা। এখানে শ্যাডো মেডো অনেকগুলো করতে হয়েছে, তো এই জন্য 2-3টা লেয়ার মার্কস আছে, শেপটা আলাদা। কিন্তু লেয়ার মার্কস করেই করি, শ্যাডোটাও আমরা লেয়ার মার্কস করে করি।